অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নেত্রকোনার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। অবৈধ পথ বন্ধে জনসচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। যদিও 5ই আগস্টের পর নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা সহ দীর্ঘতম সীমান্ত দিয়ে অনেকেই ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে, তবে তা ঠেকাতে দিনরাত কাজ করছে বিজিবি। ময়মনসিংহ দীর্ঘ সীমান্তের নদ নদী ও পাহাড়ি পয়েন্টে নেই কাঁটাতার, ফলে এসব পথ ব্যবহার করে আসছিল চোরা কারবারিরা। অভিযোগ, বিগত সরকারের আমলে নেত্রকোনা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করেছে স্থানীয় চোরাচালান সিন্ডিকেট। জড়িতরা হয়েছে বিপুল অর্থ সম্পদের মালিক, তবে এখনও মূল হোতারা আত্মগোপনে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চিনি আনে, লবণ আনে, সাবান আনে, শ্যাম্পু আনে, আর তারপরে চাউল নিয়ে আসে। মোটামুটি সব দিক দিয়ে কিন্তু আপনার ইন্ডিয়ান যে গরুগুলা এগুলা ব্যবসা বাণিজ্য করেই, মানে এই ব্যবসা করে সাধারণ মানুষগুলাই। 5 আগস্ট সরকার পতনের পর নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরের বিভিন্ন পয়েন্ট দিয়েই অনেকে ভারতে প্রবেশ করেছেন বলে গুঞ্জন স্থানীয়দের মাঝে। তালিকায় আছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন সহ হেভিওয়েট একাধিক এমপি। তাই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক বিজিবি। আমরা দেখি নাই, আমরা জানি না বিষয়টা, তবে লোকমুখে আমরা শুনেছি রাতের আধারে নাকি পলায়ন করেছে। বর্তমান সময়ে এখন বিজিবির তত্ত্বাবধানে আমরা অনেক নিরাপদে আছি। জনবল সংকট সত্ত্বেও পরিস্থিতি মোকাবিলায় নানা পদক্ষেপের কথা জানান 31 বিজিবি কমান্ডার। সেক্টর কমান্ডার পর্যায়ে, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে আমরা সাম্প্রতিককালে বেশ কয়েকটা মিটিং করেছি এবং বিএসএফকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এ ব্যাপার থেকে যেন আমরা বিরত থাকতে পারি। খুবই কঠোর তৎপরতার ভিতরে বিজিবি তাদের দায়িত্ব পালন করছে এবং চালাচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। এটা আমাদের সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এবং আমাদের নিজেদের অপারেশন পরিকল্পনার মাধ্যমে আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। বিজিবি বলছে, গত 8 মাসে নেত্রকোনার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ পথে আসা চিনি, শাড়ি, মাদক, কসমেটিক সহ বিপুল সংখ্যক মালামাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 25 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।